আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, খামার বিষয়ক বিভিন্ন তথ্য, বিভিন্ন কথা আপনাদের মধ্যে তুলে ধরি। অনেকেই আমার কাছে চীন হাঁসের বাচ্চা চেয়েছেন, বিভিন্ন জাতের বাচ্চার বিষয় বলছেন। যেমন কেউ কেউ সাদা বাচ্চা পোষণ করেন, সেটা পোষণ করলে কত লাভ হয়। চীন হাঁস সাদা একটা আছে, মার্কেট চাহিদা কীরকম, আমি যেটা পোষণ করতেছি এটার কীরকম। আরও একটি আছে আপনার অল্প কালার খয়েরি খয়েরি টাইপের, সেটার কি রেট, মানে বাচ্চা পোষণ করলে সেটা কীরকম মার্কেট ভ্যালু, এইসব নিয়েই আর কি। তবে আপনি কোন জাতের বা কোন ধরনের চীন হাঁস পোষণ করলে বেশি লাভবান হতে পারবেন, এটা সবচেয়ে বড় কোশ্চেন সবার। কোনটা মানুষে বেশি পছন্দ করে, কোনটার ডিম বেশি আসে, কোনটার থেকে লাভ ভালো আসবো, এই বিষয় নিয়ে। দর্শক, আমি তো সিজাসিজি যে আপনাদের দেখাইতেছি সামনে নজরে। আমাদের এই এরিয়ায়, অর্থাৎ আমাদের জায়গায় এটার চাহিদা সবচেয়ে ভালো, বেশি। বগা চীন হাঁসের থেকে একটা বগা আছে, মুস্কিবা যেটা ডাক বলে, চাইনিজ ডাক পড়ছে। এটা কিন্তু এই ব্ল্যাক লগে অল্প অল্প যে আপনি ফর্সা দেখতেছেন, গলার নিচে একটা করে কি বসানো আছে, এটা কিন্তু সবচেয়ে দেখতে সুন্দর। যে আমি একটা ধরে দেখাইতেছি, এটা দেখতেও সুন্দর। এর বাজার মূল্য কিন্তু আমাদের এইখানে স্থানীয় জায়গায় বেশি। তাই আপনি চিন্তা করবেন আপনার মানে এরিয়ায় কোন হাঁসটার মানে চাহিদা বেশি। যদি বগাটার চাহিদা বেশি হয়, আপনি বগাটা পোষণ করবেন। কারো জায়গায় বগা পছন্দ না, এই ধরনের মানে কালারফুল যেগুলো, এগুলো পছন্দ, এই ধরনের পোষণ করবেন। যদি খয়েরি বা মুগা বিভিন্ন রঙের আছে, যাতে কি চীনা, সেগুলো পোষণ করবেন। আপনার মার্কেটের উপরে এই হাঁস পোষণের ডিমান্ড করে। আপনাদের জায়গায় কোন মানে কালারের বা রঙের হাঁসের চাহিদা বেশি, সবার পছন্দ, এটা কিন্তু আপনি 100 বার মাথায় রেখে এই হাঁস পোষণ শুরু করবেন। তবে একটি কথা, বগা হাঁসগুলো সাধারণত শুকনায় পোষণ করলে লেত্রা হয়ে যায়, দেখতে মানে দেখার ইচ্ছা হয় না। সেই ক্ষেত্রে বাজার মূল্য আমার হিসাবে, ব্যক্তিগত কথা বলছি, খুব কম হবে। কারণ দেখতে একদম কীরকম বেচ্ছবি দেখা যায় যদি মানে ফ্রি জায়গা, পানি টানি বা জলাশয় না থাকে। আমরা যেরকম যে শুকানেও পালি 4 মাস, এই ধরনের। আর যদি পানির ব্যবস্থা থাকে তাহলে পরিষ্কার দেখা যায়। অনেক ফার্মারদের দেখি আমি, হাঁসগুলো খুব লেত্রা। যাতে সেই ধরনের না হয়, আপনার যদিও চীন হাঁস বাজার মূল্য অনেক বেশির কথা যাই নিয়েও পোষণ করছেন, যদি আপনার হাঁসগুলো দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, লেত্রা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের বাজার মূল্য আপনি সঠিক পাবেন না, খুব কম পাবেন। মানে এমনও হয়ে যায় বিক্রি করাই কষ্ট হয়ে যায় যদি ওই রকম ধরনের মানে লেত্রা টাইপের হয়ে যায় হাঁস। সে চীন হাঁস হোক আর দেশি হাঁস হোক, দুইটাই কিন্তু একই পর্যায়ে আসে। তাই হাঁস যাতে আপনার রংচং থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে সুন্দর দেখায়, তাহলে ভাবলেন যে আপনার হাঁসে অনিবার্য লাভ, লস হওয়ার কোনো অঙ্ক নাই। আর আপনার এরিয়ায় যেটার চাহিদা বেশি সেটাই পোষণ করবে। যাই হোক, বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আজকের মতো ইতি টানছি। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।